আসসালামু আলাইকুম। আমরা অনেকেই জানি যে কম্পিউটার বা ল্যাপটপ, ডেস্কটপের মধ্যে এই মোবাইলগুলোকে স্ক্রিন কাস্ট অথবা কাস্ট স্ক্রিন করা যায়। অর্থাৎ এই ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, এই ডিসপ্লেটা হুবহু আমাদের এই ল্যাপটপের ডিসপ্লেতে বা ডেস্কটপের ডিসপ্লেতে শো করবে। তো চলুন আমরা দেখে ফেলি এই কাজটা আসলে কিভাবে করে। তো আমরা চলে যাব এই জায়গাটার মধ্যে, দেখব এখানে কাস্ট স্ক্রিন নামে কোনো অপশন আছে কিনা। তো আমার এখানে কাস্ট স্ক্রিন নামে কোনো অপশন নেই। তো এই কাস্ট স্ক্রিনটা আগে প্রথমে চালু করতে হবে। তো চলুন আমরা কাস্ট স্ক্রিনটা চালু করে আসি। আমরা চলে যাব সেটিং এ, সেটিং থেকে চলে যাব সিস্টেম সেটিং এর মধ্যে। সিস্টেম সেটিং থেকে একটু নিচের দিকে আসবো, নিচের দিকে এসে এই যে জায়গাটায় প্রজেক্টিং টু দিস পিসিতে ক্লিক করব। এখান থেকে চলে যাব, এখানে ডিসপ্লে ওয়্যারলেস ডিসপ্লে নামের কোনো কিছু যদি থাকে তো আছে, না থাকলে চলে যাব অপশনাল ফিচারে। অপশনাল ফিচার থেকে এই জায়গায় নিচের দিকে চলে যাব যে ওয়্যারলেস ডিসপ্লে নামে কোনো অপশন আছে কিনা। তো এখানে আমার ওয়্যারলেস ডিসপ্লে নামে কোনো অপশন নাই, তো এটা এখানে অ্যাড করতে হবে। এটা এখানে অ্যাড করার জন্য চলে যাব অ্যাড ফিচারের মধ্যে। অ্যাড ফিচারের মধ্যে এইখানে নিচের দিকে চলে আসি, এখানে থাকার কথা। হ্যাঁ, এখানে আছে এই যে ওয়্যারলেস ডিসপ্লে। তো ওয়্যারলেস ডিসপ্লে সফটওয়্যারটাকে প্রথমে অ্যাড করে নিতে হবে। এখানে আমি অ্যাড করে নিলাম। একটু সময় লাগবে এটা ডাউনলোড হতে, ইন্টারনেট স্পিডের উপরে ভিত্তি করে 2-1 মিনিট সময় লাগতে পারে। তো আমরা একটু অপেক্ষা করি। অলমোস্ট হয়ে গিয়েছে, আর অল্প একটুখানি বাকি আছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি হয়ে গেছে, অ্যাডেড লেখা চলে আসছে। নিচের দিকে থাকার কথা ওয়্যারলেস ডিসপ্লে। হ্যাঁ, এই যে ওয়্যারলেস ডিসপ্লের কাজ হয়ে গেছে। আচ্ছা, এটা কেটে দিই। কেটে দিয়ে এবার আমরা মোবাইলটা হাতে নিব, সাথে ল্যাপটপের ভেতরে বা কম্পিউটারের ভেতরে আমরা আবার সেটিং এ যাব। সেটিং এ গিয়ে চলে যাব সিস্টেম সেটিং এ। সিস্টেম সেটিং থেকে চলে যাব প্রজেক্ট টু দিস পিসির মধ্যে। এবার এখানে দেখেন সিস্টেমটা অন হয়ে গিয়েছে। অন হওয়ার পাশাপাশি এই জায়গায় লেখা লঞ্চ দ্য কানেক্ট অ্যাপ টু দ্য প্রজেক্ট টু দিস পিসি। তো এটাকে আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখানে একটা নাম শো করতেছে, আমার নামটা। এবার আমি আমার মোবাইলটা হাতে নিয়েছি, মোবাইল হাতে নিয়ে মোবাইলের কাস্ট স্ক্রিন অপশনে চলে যাব। কাস্ট স্ক্রিনটা অন করার সাথে সাথে এই নামটা ডিসপ্লেতে শো করার কথা, মোবাইলের ডিসপ্লেতে শো করার কথা। একটু অপেক্ষা করি, নামটা চলে আসবে। এই যে আমার ডিসপ্লেতে নামটা চলে আসছে, নামটা দেখতেই পাচ্ছেন ইউনুস নামে। আমরা এটাকে একটু সিলেক্ট করে দিই। সিলেক্ট করার সাথে সাথে আমাদের ডিসপ্লেতে লেখা আসছে টেকনো পপ 6 প্রো অ্যাবাউট টু প্রজেক্ট। একটু অপেক্ষা করি। মোবাইলে কানেক্টেড লেখা দেখাচ্ছে। হ্যাঁ, এই যে আমাদের মোবাইলের ডিসপ্লে ল্যাপটপের মধ্যে চলে এসেছে। আমাদের মোবাইলে যা কিছু আছে সবকিছু এখন ল্যাপটপে সুন্দরভাবে ইজিলি দেখা যাচ্ছে। এটার জন্য ল্যাপটপে আলাদা কোনো অ্যাপ, অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন নাই। ল্যাপটপ বা ডেস্কটপে এটা ডিফল্টই দেওয়া থাকে। আমরা একটু ইউটিউবে ট্রাই করি। আমাদের ইউটিউব চলে এসেছে, ইউটিউব চলে এসেছে। ফেসবুকে যদি যেতে চাই ফেসবুকও চলে আসবে। তো ফেসবুকে আর যাওয়ার দরকার নেই। আজকে এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।